এটা একটা লালন পালন উপযোগী গরু 2027-28 পর্যন্ত বেচা কেনা নাই বেশ ভালোই বেচা কেনা হয়েছে আমদানি তুলনায়। সুস্থ সবল আছে। এই টাইপের গরু আপনারা চাইলে লালন পালন করতে পারবেন নিজের বাড়ি বা খামারের জন্য। তার মানে আজকে যারা এসছে তারা বেশ ভালো দামে একটা নিয়ে যেতে পারছে, তাই না? 150 দিবা না? না না, কতই দিবা? গরু দুটো কিন্তু ফার্স্ট ক্লাস দর্শক। নেপালি গির পাচ্ছি, এর মধ্যে কানগুলো অনেক লম্বা লম্বা, মাথাটা দেখেন, গলার চামড়া। এখানে আবার গরু দেখাশোনা চলছে কিন্তু। আচ্ছা, আজকে বাজার কেমন মনে হচ্ছে, বেশি না কম? মোটামুটি কমও না বেশিও না। বেশিও না, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দেশে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তারিখ 1 জুন 2026, রোজ সোমবার। সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে। তো খামার উপযোগী গরুগুলো কেমন দামে বিক্রি করতে পারছে আর আমদানি সংখ্যা কেমন আছে সেই বিষয়টাই একটু জানি। চলেন কথা না বাড়াই, গরু মালিকদের সাথে একটু কথা বলি। আর আমি আছি পুরো ভিডিওটি জুড়ে, মোহাম্মদ ফাইসাল। আপনাদেরকেও পাবো আশা করতেছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন, পেজ ফলো দিবেন। দাদা ভালো আছো? কয়টা নিয়ে এসেছিলে আজকে? 4টে। আজকে বাজার কেমন গেল? বেচা কেনা কম, পাবলিক কম এসেছে, ক্রেতারা বিশেষ করে, নাকি? এটাই স্বাভাবিক, কারণ আজকে ঈদের পরে চতুর্থ দিন, এই সময় হাট হইলে জমবে না, এটাই স্বাভাবিক। আছে কয়টা তোমার কাছে? আর তারপরেও তো বিক্রি করে ফেলেছো, পড়ে তো আর নেই। গরুর দাম কি বাড়তি না কমে গিয়েছে? কমিছে, অনেকটা কমিয়েছে না? এটার দাম কত চাচ্ছ? 1 লাখ। এটা একটা লালন পালন উপযোগী গরু 2027-28 পর্যন্ত। দাঁতে কয়টা? দুটো দাঁত হয়ে গিয়েছে। 1,75,000 চাচ্ছ। ওজন কতটুক হবে? 4.5 মণ। সর্বোচ্চ কত দাম পেয়েছো? 45। 50 হলে বেচবা? ঠিক আছে। ডুগডুগি হাটের সেই ভাইরাল পিচ্চিকে আমরা পেয়েছি, পিচ্চি ব্যাপারী। ভাই ভালো আছো? তোমার আব্বা এসেছে? শাহিন এসেছে? তোমার তো ঈদের আনন্দে ঘুরে বেড়ানোর কথা, ঈদের আমেজ শেষ না হতে হাটে চলে এসেছো। হ্যাঁ, অনেক দায়িত্ববান। দর্শক, আমরা ওর হাতে যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, শাহিওয়ালের সাথে হয়তো কোনো কিছুর ক্রস আছে। এই যে দেখেন, শিংটা বা দেশাল হয়েছে। আর হাইটের কথা যদি বলি, হাইটটা দেখে মনে হচ্ছে, গরুর বডি গঠনটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান ভাব, এমন হাইট। তো এখনই এটা মনে হচ্ছে 54-55 আছে। হ্যাঁ, দাঁতে কয়টা? দাঁতে দুইটা ভাইয়া। দুটো। চাচ্ছ কত দাম? দাম চাচ্ছি 85। 1,85,000 দাম চাচ্ছ। সিঙ্গেল বডি, ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। কত পর্যন্ত দাম পেয়েছো ভাইয়া? 150। 1.5 লাখ। তুমি কত বিক্রি করবা? এই 60। 1,60,000 মনে কি হচ্ছে? 1,60,000 বিক্রি হবে? নিয়ে এসেছিলে কয়টা? নিয়েছিলাম 60 দিয়ে। 4টা। এই কয়দিনে বেশ লম্বা হয়ে গেছো তুমি। হ্যাঁ, 4টা নিয়ে এসেছিলে। আছে একটাই? আরে একটা আছে। একটাই আছে। বেচা কেনা নাই বেশ ভালোই বেচা কেনা হয়েছে আমদানি তুলনায়। ঠিক আছে চাচা, কতই দিলে? কত হয়নি, সামান্য বেঁধে আছে, ওইদিকে যে দাম দর হবে। এখানে বেশ একটা শাহিওয়াল দেখছি, বেশ গলা কম্বল, চুট গঠন বেশ ভালো আছে। হ্যাঁ, 54 হাইট হতে পারে। তাতে কয়টা? ওজন কতটুক হতে পারে? ওজন আছে 6.5 মণ হবে। 6 মণ, একটু কম বেশি। কত চাইছেন? 225 চাচ্ছে। আজকের বাজার কেমন, বাড়তি না কম? বাজারে একেবারে নেই, কাস্টমারই নেই। কাস্টমার নেই, তাহলে বিক্রি করছেন কাদের কাছে? এই আঞ্চলিক ব্যাপারীদের কাছে? হ্যাঁ, গ্রামে একটা লোক এসে খুব দাম কম বলছে ভাই। ও, এটা কত বিক্রি করবেন? এটা 200 হলে ভাই চাইবো। 200 তো হবে না আজকে। 80 পর্যন্ত দাম বলছে ভাই। তাই না? সুস্থ সবল আছে। এই টাইপের গরু আপনারা চাইলে লালন পালন করতে পারবেন নিজের বাড়ি বা খামারের জন্য। আপনার নাম কি? আমার নাম মিলন ব্যাপারী। ফোন নাম্বার দেন। 01930 55 73 44। ওকে দর্শক, আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখছি, লম্বা চওড়া। শাহিওয়াল বলবো না নেপাল বলবো, কি বলবো? গির না? এই যে সাইড থেকে আবার বলছে গির। দাঁতে কয়টা? দুইটা। আচ্ছা। আপনার গরুটা না? চাইছেন কত? 195। ওজন তো 5 মণ হবে নাকি? আচ্ছা, লম্বা চওড়া আছে দর্শক। এখনই প্রায় 55-56 সুই। কত পর্যন্ত দাম পেয়েছেন এটার? দাম পাইছি 60,000 পর্যন্ত। 60। 1 লাখ। আপনারা কত বিক্রি করবেন? 70 পর্যন্ত টার্গেট করছে। 70 পর্যন্ত কালি করেছেন। ওই কালিতে বিক্রি হবে আজকে? হলি তো বেশি বেলা ভর্তার মাঝে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাজার কি আজকে সাশ্রয়ী না বাড়তি? সাশ্রয়, সাশ্রয়, বাড়তি না। তার মানে আজকে যারা এসছে তারা বেশ
ভালো দামে একটা নিয়ে যেতে পারছে, তাই না? অবশ্যই নিচ্ছি ক্রেতা হিসাবে একটু জিতে যেতে পারছে, ব্যাপারটা এমন। কতটা জিতছে একটু ক্রেতাদের সাথে আমরা কথা বলবো। ফোন নাম্বারটা দেন আপনার। 0788070 ওকে, সুস্থ সবল আছে না গরু? দর্শক, এটা কি জাতের গরু আমাকে জানাবেন তো। পুরো ফেটা শিং, খাড়া খাড়া, যদিও চুট আছে, গঠন দিকে তো দেশি মনে হচ্ছে। হ্যাঁ, কি আপনার বাড়ির গরু নাকি? বাড়ির। ঈদের সময় বিক্রি করতেন, এটা তো কুরবানির জন্য ভালো ছিল। কুরবানির সময় ভালো ছিল, ওই সময় আর বেচার নিয়ত ছিল না যে এখন করবে, এখন আর জ্বালা বেঁধে গেছে, এই জন্য ও, দাঁতে কয়টা? চারটা। 4 দাঁত হয়ে গেছে, এখন জ্বালাবি বেজেছে দেখে নিয়ে এসছে। কসাইদের কাছে বিক্রি করতে হবে, তাই না? একটাই নিয়ে এসছিলেন। একটাই দাম কত হয়েছে এটার? 40 পর্যন্ত হয়ে যাচ্ছে। 140। ওজন কতটুক ধরছেন? 5 মণ। 5 মণ ধরছেন। 5 মণ তো হবে, কম বেশি হবে। আপনার বিক্রি খেয়াল কেমন? আমার তো খেয়াল ছিল মেলা উপরেই খেয়াল ছিল। কত সেটা? 40-এর উপরে। হ্যাঁ। এখন আর কুরবানির জন্য না, এখন কসাইদের জন্য চলে গিয়েছে, তাই না গরুটা? আর আগামী বছর পর্যন্ত রাখলে আরো মোটা সোটা হতো। কি গরু কি চড়ান আপনি? হ্যাঁ চড়ান? হ্যাঁ। কতগুলো আছে আপনার 10-12টা লটে? 10-12টা। গাই বেশ এক গরু সব। পাল, তাই না? গাই গরু, নিজেরই গায়ের বাচ্চা এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই না? এটা কত? 75। কত? 75? 175। আমি ভাবলাম 100 ভেঙে 75 দাম চাচ্ছ। দাঁতে কটা? দাঁতে দুটো। দুটো দাঁত। বেশ কোমল টোমল তো ভালোই আছে দেখলাম। হেভি কম্বল। হ্যাঁ, বিরাট কম্বল। করা কি এটা কি আপনার বাড়ির না ব্যবসায়ী আপনি? ব্যবসায়ী। ব্যবসায়ী। একটাই নিয়ে এসেছিলেন আজকে? না, চারটে। আছে কয়টার? এই একটাই আছে। 3টা বিক্রি করেছেন। ওই 3টা কেমন দামে বিক্রি করলেন? ও 3টে ভালো দামে বেচেছে। তাহলে কি গরুর দাম বাড়তি না সস্তা, সাশ্রয়ী কোনটা? সস্তা মতোই। সস্তা মতোই। এটা কত চাওয়া দাম? এইটা চা দাম 75-100। কত বিক্রি? বিক্রি 60। কাস্টমার কত দাম দিয়েছে? কাস্টমারও দেখছে। কত? 150 দেখছে। 150। 150 দিবা না? না না, কতই দিবা? দেখি আশা 52-53? জি জি জি। এই লাল গরু কত চাচা? 55। কত? 55? 155 গো। লাল গরু 155 দাম চাচ্ছে। এটা একটা খামার উপযোগী, লালন পালন উপযোগী। হ্যাঁ, চাইলে খামারের জন্য বা বাড়ির জন্য আপনারা রাখতে পারবেন। দাঁত তো হয়নি? রাত দুটো হয়েছে। ও বাবা, 2টো দাঁত হয়ে গিয়েছে। দেখি তো মনে হচ্ছিল জালি গরু। কত দাম পেলেন এ পর্যন্ত? ও 28, 29। 1 লাখ। আপনি কত বিক্রি করবেন? আমি তো 30 হলে বেঁচে দিতাম। 30 বিক্রি করতো, কিন্তু 28-29 দাম পেয়েছে। 1-2 হাজার টাকার জন্য কেউ গরু আটকায়? আর কি করবো? আটকে যায়, লস। তাও লস। 35 কিনা। আচ্ছা দর্শক, আমরা আলিম ভাইয়ের কাছে গরু দেখছি। হাট থেকে কিনলেন না নিয়ে আসলেন? ভাই নিয়ে আসা ভাই গ্রাম থেকে। গ্রাম থেকে নিয়ে এসছেন। কুরবানিতে ওই যে হাটে গিয়েছিলেন ঢাকা? জি ভাই গিয়েছিলাম ভাই, ধুলাই খালি পুরান ঢাকা। আচ্ছা, কয়টা নিয়ে গিয়েছিলেন? 10টা ভাই। আচ্ছা, বিক্রি করে এসছেন সব? জি বেচছি ভাই, লাভ হয় নাই, কম বেশি বেচছি। আচ্ছা, ঢাকাতে আপনার কোন সাইজের গরু বা কোন দামের গরু বেশি চাহিদা ছিল? চাহিদা আপনার এই 220, 200, 180, তার নিচে? 170 এই আচ্ছা চাহিদা। আপনার কাছে সর্বোচ্চ কত দামের ছিল? আমার কাছে 220, আর সর্বনিম্ন? 165। আচ্ছা আচ্ছা, সব বিক্রি করে এসেছেন। জি। মোটামুটি চালান ফিরেছে? লাভ ভাই, নিয়েই ফিরেছেন হালকা তো? কম বেশি লাভ হয়েছে। আচ্ছা, এই সাদাটা কত দাম চাচ্ছেন? চাচ্ছে 175 ভাই। আচ্ছা, এটা তো লালন পালনের জন্য নিতে হবে জি, নাকি? জি। দাঁত হয়েছে? না ভাই, দাঁতে না। আচ্ছা, ক্রস গরু বলতে হবে দর্শক। জি। হয়তো ফ্রিজিয়ানের পেটে শাহিওয়াল বা শাহিওয়ালের পেটে ফ্রিজিয়ান, এমন জি ভাবেই কিন্তু এদের জন্ম। কত বিক্রি করতে পারবেন ভাই? এটা 45 হলে বেচা যাবে। আচ্ছা, সবাই তো এখনো ঈদের আমেজে ব্যস্ত, জি ভাই। তো সেই তুলনায় কাস্টমার কেমন দেখছেন আজকে? কম ভাই, গরু কম। বাজারও কম, কাস্টমারও কম। তাহলে কি বাজার বাড়তি না বাজারটা সাশ্রয়ী? বাজার ধরা যাবে না কোনো। বাজার তো স্থায়ী নাই, বাজার একটু বাড়বে। বাড়বে। জি। আচ্ছা, আজকে তো আসলে গরুর হাট আছে, বসতে হয়, ব্যবসা করতে হয়, ব্যবসায়ী জি, জি। হিসেবে আপনারা এসেছেন। জি, জি। আগামী সপ্তাহ থেকে বোঝা যাবে জি, অ্যাকচুয়াল গরুর দাম নাকি। জি, জি, জি। এটা কত বেচতে পারবেন আপনি লাস্ট বলে দেন তো? লাস্ট 45 কমে বেচা যাবে না ভাই। সর্বোচ্চ কত দাম পেয়েছেন?
42-43। আর এই পাশের ক্রসটা কত দাম চাচ্ছেন ভাই? একই দাম ভাই, নিলে দুইটা একই দাম। ও, নিলে দুইটা একই দাম, দেখতেও একই রকম, জি, একই রকম চিং ভাই। চিং চুট। জি। এটাও ক্রস, কিন্তু জি। কালার দুই রকম হয়েছে নাকি? জি ভাই, আচ্ছা, এটা সর্বোচ্চ কত দাম পেয়েছেন ভাই? এটা 40 পাইছি। 40 পেয়েছেন, 1 লাখ। এই জোড়া যদি কেউ নেয় কত? জোড়া যদি নেয় 85 হলে বেচা হবে। কত, 3,85,000 না 4,85,000? 285 হলে বেচা। এই জোড়া? আচ্ছা আচ্ছা, জোড়া 2,85,000 হলে উনি বিক্রি করতে পারবে, এটাই কিন্তু বলছে। বাহ জোড়া নিলে ভাই, কত আপনার হবে? ফোন নাম্বার দেন। 01928 57 26 12। ওকে চাচা, এই দুটো তোমার? আমার আমি এসে খুঁজে পাচ্ছি না কাউকে। ওখানে দেখলাম একবার টানাটানি মনে হলো, দেওনি? এই জোড়া কত দাম দিয়েছিল ওরা? ওরা দিল 332, 332। তোমার চাওয়া কত ছিল? আমার তার হলো 35। 35 হইলে দিয়ে দিতে, 335 আর ওরা 32। 3,000 টাকার জন্য দুই গরু দিলে না? দিলাম না। গরু দুটো কিন্তু ফার্স্ট ক্লাস দর্শক, নেপালি গির পাচ্ছি এর মধ্যে। কানগুলো অনেক লম্বা লম্বা, মাথাটা দেখেন, গলার চামড়া। এখন যদি হাইটের কথা বলি, এরা কিন্তু 54-55 আছে। আর এটা আবার শাহিওয়াল, তাই না? হ্যাঁ, ওরা সাড়ে। এটা শাহিওয়াল। দুইটা গরুই আজকের হাটের ফার্স্ট ক্লাস কালেকশন বলতে হবে। পাগল, 2027-28 কুরবানি পর্যন্ত লালন পালনের জন্য। ও কাকা, তাহলে ওই শেষমেশ 32 হইলেও এখন দিবা? 34 হলেও দেবো না। এই সরি, 32 না 35 হইলে তুমি দিবা? 35 তার বলি 35 পয়সা কম হলেও হবে না। হবে না? না, শেষমেশ- বেশি করে দুটো 40 দাম হয়, আমি দিই নিকো। ও। কিনা বেশি করে দুটো। ও, 40 দাম পেয়েছিলে এই সেই। হ্যাঁ। পরে ওরা আবার 32, তুমি 35, 5,000 কমিয়ে দিলে, তারপরে ওরা নিত পাইল না। ওরা কি আঞ্চলিক ব্যাপারী ছিল? হ্যাঁ, আলমডাঙ্গার ব্যাপারে। ও, আলমডাঙ্গার ব্যাপারী। ওরা এখান এখন থেকে এই আবার কিনে হয়তো। 33 যাচ্ছে, 33 যাচ্ছে। তোমার বাড়ি কোনে? আমার বাড়ি কুড়ুল গাছ। কোড়ল গাছি। হ্যাঁ, ফোন নাম্বারটা দাও। 01913 96 34 27। দাঁত হয়েছে এদের? একটার কেবল ভেঙে গেছে। এই পাশেরটার এইটা ডাইরেক্ট। একটা ভেঙেছে, আর এই পাশের এখনো ভাঙেনি। এখন ভাঙা দেরি আছে। এর সময় লাগবে, আরো সময় লাগবে ভাঙতে দাঁত। দর্শক, অনেক সুন্দর। কি ভাই, বিক্রি করে দিলেন নাকি? কতই দিলেন? 1,45,000। এই গরুটা বিক্রি হয়ে গেল। আর এই গরুটা দেখে খুবই ভালো লাগছে। ঠিক আছে চাচা, তাহলে বিক্রি করো, আচ্ছা। আর না হলে ফ্রি নিয়ে যাবা, তাই তো? হ্যাঁ, ফিরে। আর দর্শক, কারো পছন্দ হইলে ওনার ফোন নাম্বার দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে নিয়ে নিয়েন। কি অবস্থা, ঈদে গেছিলেন নাকি ঢাকাতে? ঢাকায় যায়নি। ঢাকার হাটে যাননি? না, ঢাকায় যায়নি ভাই। অঞ্চলে যা ব্যবসা হয়েছে তাতে করে আর ঢাকার হাটে যাওয়া লাগেনি। আচ্ছা, কুরবানিতে কতগুলো গরু বিক্রি করেছিলেন পুরো মৌসুম জুড়ে? পুরো মৌসুম ধরে 50-60টা গরু, 60টা গরু বেশি। বাহ, তাহলে তো লাখ লাখ টাকা ইনকাম। না, আজকে কয়টা আছে? আজকে গরু ছিল 6টা, আর দুটো আছে। দুটো। এটা আপনাদের? জি, এটা আমার। ওজন কতটুক ধরছেন? এটা ওজন 4 মণ হবে। 4 মণ। কত হলে বিক্রি করবেন ভাই? এটা 1,40,000 হলে বিক্রি করবো। আর দাম কত চাচ্ছেন সবার কাছে? 60,000। কত দাম পেলেন? 30, 32। আজকের বাজারটা কি বলেন তো? একেবারে ভালো নয়, একদম খারাপ। খারাপ। ঈদের পরে এমনটাই হওয়ার কথা, কারণ বাইরের পার্টি নাই, যা আছে আঞ্চলিক কোনো পার্টিই নেই। ক্রেতা, সেটা ব্যাপারী বা গৃহস্থ, এরাই নাকি? এরা এটা আপনি সর্বশেষ কতই দিতে পারবেন? 40 হলে বেশি হলো। আর সর্বোচ্চ কত দাম পেয়েছেন বললেন? 32। নাম কি আপনার? সুমন। ফোন নাম্বার দেন তো সুমন ভাই। 019 হ্যাঁ, 0971 34 35। হয়েছে? ঠিক আছে দর্শক, আমরা কিন্তু আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম। লালন পালন উপযোগী গরুর দাম কিন্তু আজকে বেশ কম ছিল, কিন্তু কম থাকলেও কিছু করার নাই। আমি আপনি আপনারা সবাই কিন্তু ঈদের আমেজে এখন অনেকটা ব্যস্ত, ও যার কারণে ঈদের পরপরই হাটগুলো বসলে কিন্তু এমনটাই হয় যে গরুর দাম কম থাকে, আমদানিও মোটামুটি থাকে, কিন্তু বেচা বিক্রি কম হয় ক্রেতার অভাবে, ক্রেতা থাকে না। তো আপনারা যারা 2027-28 লালন পালন উপযোগী গরু খুঁজছেন, চলে আসবেন ডুগডুগি হাটে। আরে প্রাণী চিকিৎসক হেলাল ভাই, কি খবর? হ্যাঁ, কি গরু কিনতে আসলেন নাকি? হয়েছে? দেখেন দেখেন বাজেট কেমন, দেখেন হয়ে যাবে। অনেক গরু এসেছে। হ্যাঁ দেখেন, ইনশাল্লাহ আপনার টার্গেট অ্যাচিভ হবে এবং সেটা সাশ্রয়ী দামেই কিনতে পারবেন। আজকেই কিন্তু শেষ সময় সাশ্রয়ী দামে কেনার। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া। ওকে 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 চাচা, ভালো আছেন চাচা? আমি বুঝতে পেরেছি আপনার চেহারা দেখে যে আপনি হেলাল ভাইয়ের আব্বাই হবেন। ঠিক আছে চাচা, দেখেন ঘোরেন, বাড়িতে লালন পালন করবেন তাই না? ঠিক আছে, যান। আচ্ছা, ভালো আছেন? এখানে আবার গরু দেখাশোনা চলছে কিন্তু।
এ ব্যাপারে ঢাকায় গেলে ঢাকা হ্যাঁ ঢাকায় গেছিলে কয়টা নিয়ে গেছিলে সব বিক্রি করে এসেছো লাভ তো তাহলে বেশ হয়েছে হ্যাঁ, আচ্ছা ঢাকাতে আপনার কত টাকার গরু বা কেমন সাইজের গরু সব থেকে বেশি বেচা কেনা হয়েছে 3 লাখ 2.5 লাখ 3.5 লাখ 2 লাখ আর তার নিচে তার নিচে 1.5 লাখ তার নিচে আর টুরাম টিরাম কত বিক্রি হয়েছে 20,000 টাকার গরু ছিল আর টিরাম টিরাম তার নিচে 1 লাখ ওই যে মহিষ তার নিচে 1 লাখ টিরামটা কত বিক্রি হয়েছে টিরাম না না ওইটা মনে হয় জাদুঘরে চলে গেছে জাদুঘরে গেল ওটা নিয়ে নি ওটা জাদুঘরে রেখে দিয়েছে ট্রাম্পের মতো দেখতে বইলে ভাই কি অবস্থা কোত্থেকে এসেছেন আপনি সোয়াডাঙ্গা থেকে ক্রেতা হিসাবে গরু কিনেছেন একটাও গরু কেনা হয়নি দেখছি আচ্ছা আজকে বাজার কেমন মনে হচ্ছে বেশি না কম মোটামুটি কমও না বেশিও না বেশিও না মাঝামাঝি একটা পর্যায়ে আছে নাম কি আপনার আমার নাম হাবিবুল হাবিবুর ভাই কয়টা নেবেন আমি 2টা নেব নিতে পারেননি এখনো দাম দরে সেট হয়নি সেট হচ্ছে একাই এসছেন জি আমি এসেছি আমার আব্বু এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো দর্শক ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর চুয়াডাঙ্গার হাটগুলো বেশি বেশি ভিজিট করবেন